ডক্টর গালেব সাহেব তখন জেলে, আমি তখন ভারপ্রাপ্ত আমির বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের। এজিটেশন করি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, মুক্তি চাই মুক্তি চাই, বগুড়ায় মুক্তির জন্য সম্মেলন করব। ওসি সাহেব পারমিশন দেবেন না। উনি বলেন আপনারা সন্ত্রাসী আহলে হাদিস। আমি বললাম আপনার এই বগুড়া ডিস্ট্রিক্টের 35% আহলে হাদিস রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে 55%, রাজশাহীতে 45%, এই ঢাকাতেই যান শুধু মেয়র হায়ানিফ সাহেব বলেন, ওই রহমতুল্লাহ এমপি সাহেব বলেন, এই পুরানা ঢাকার যত, আর বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচরণ ভূমি ছিল এই বংশাল, এই আরমানিটোলা, এই সকল জায়গাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব ঘুরে ফিরে গিয়ে সেই মেয়র হানিফের বাসায় যাই থাকতেন। আপনি কি জানেন ইতিহাসে? আন্দাজ একটা চালান যে জিয়াউর রহমান সাহেব এই বগুড়ার, তিনি আহলে হাদিস খানদানের মানুষ, দুইজনই আহলে হাদিস। একজন আহলে হাদিসের ভক্ত, অসমাপ্ত আত্মজীবনে আপনি পড়ে দেখুন, আরেকজন করে আহলে হাদিস বংশের জিয়াউর রহমান। আপনি কি শুনান কাদেরকে? সাহসী হতে হবে, জানতে হবে ইতিহাস। অত সহজ না ওসি সাহেবরা, ডিসি সাহেবরা। আপনারা চিনেন না আহলে হাদিসদেরকে। এই ভূখণ্ড স্বাধীন করতে হয়েছে আহলে হাদিসের ইংরেজদের হাত থেকে, এদেরই রক্তে। কোন ভূখণ্ডে আপনারা কথা বলেন? কোন দুর্বলতার কারণ নাই। দুই চারটা ছেলে সন্ত্রাস করেছে, সেটা আহলে হাদিসের নীতির বাইরে, আদর্শের বাইরে। আর এই বাংলাদেশে 3 থেকে 4 কোটি মানুষ আহলে হাদিস, আর আপনি মাননীয় ওসি সাহেব বলছেন আহলে হাদিসরা সন্ত্রাসী। আহলে হাদিসরা যদি সন্ত্রাসী হবে, 4 কোটি মানুষের বোমা মারার দরকার আছে। ফুল দিয়েও যদি ঢাল দেয়, বাংলাদেশ ধসে যাবে। কেননা ফুল হলেও সেটাও তো 4 কোটি। মসজিদের উন্নয়ন কল্পে হচ্ছে, কিন্তু মুসল্লিদের উন্নয়ন কল্পে আলোচনা খুব কমই হচ্ছে। আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে মুসল্লিদের উন্নয়ন কল্পে সামান্য কিছু কথা বলবো। ছাত্র এবং শিক্ষকদের উন্নয়ন কল্পে যদি সময় হয় বলবো, না হলে বলবো না। আল্লাহর বান্দারা জায়গা দিয়েছেন, বান্দিরা জায়গা দিয়েছেন। আল্লাহর বান্দা বান্দিরা অনেক টাকা পয়সা দিচ্ছেন, মসজিদ হয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ হবে। আমি মাঝে মধ্যে একটা প্রশ্ন করে থাকি যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মাটি সৃষ্টি করেছেন, এই সাগর সৃষ্টি করেছেন, এই পাহাড় তৈরি করেছেন, এই মানুষ সৃষ্টি করেছেন, এই চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন এবং গ্যালাক্সি সৃষ্টি করেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, তার উপরে কুরসি, তার উপরে সাগর, তার উপরে আরশ। আরশ হলো আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, আর সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি হলো মানুষ। সেই আল্লাহ নিজে মসজিদ বানিয়ে দিতে পারতেন না? জবাবকে জবাব দেন। কাবার ঘর আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন কিনা বলেন? নো নো নো, কাবার ঘর আল্লাহ নিজে বানিয়ে দেন নাই। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তখন শুধুমাত্র কুন বলেন। কুন অর্থ হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যায়। আদম কি কুন বলে তৈরি করেছেন? সাথে সাথে। দীর্ঘদিন কুন তো আছেই সেখানে, কিন্তু বেশ কিছুদিন মাটি নিতে হয়েছে, মাটি গুলতে হয়েছে, মাটি শুকাইতে হয়েছে, মাটির মাঝখানে খোলা ছিল, তার মধ্যে রূহ ফুঁকতে হয়েছে। দীর্ঘদিনে আদম হয়েছে। শুধুমাত্র কুন বলেই হঠাৎ করে আদমের সৃষ্টি হয়নি। ঠিক কাবার ঘর কুন বললে হয়ে যেত। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা, আর সবচেয়ে উত্তম ঘর কোনটা? কাবার ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হেদায়েতের জন্য সবচেয়ে বরকতময় জায়গা কোনটা? কাবা। সেটাকে আল্লাহ কুন বলে তৈরি করেছেন, না মতান্তরে ফেরেশতা দিয়ে? এবং মূলত শারীরিকভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, 2 বাপ বেটা মিলে দীর্ঘ দিনে বানিয়েছেন। কোনটা? কারণ কি? এই কালেকশনের দরকার ছিল? মাটি দেওয়ার দরকার ছিল কারো? আল্লাহ নিজে জায়গায় অ্যাকুয়ার করে কুন বলে মসজিদ বানিয়ে দিতেন।
জান্নাত যিনি বানিয়েছেন, জাহান্নাম যিনি বানিয়েছেন, সিদরাতুল মুনতাহা যিনি বানিয়েছেন, তার জন্য এরকম লক্ষ কোটি মসজিদ এক কোণে তৈরি করা সম্ভব, কিন্তু তিনি তৈরি করেন না। এটা তার সুন্নত নয়। তিনি মানুষকে কাজে লাগিয়ে মানুষকে জান্নাতে দিতে চান। জান্নাতে যাবেন কি করে যাবেন? কিছু পথ আছে, কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। আল্লাহ বলে দিয়েছেন, নবীগণ বলে দিয়েছেন, এই কাজ করো সওয়াব হবে, এই কাজ করো গুনাহ মাফ হবে, এই কাজ করো জান্নাতে যেতে পারবে। কাজ করবে না, স্থবির পড়ে থাকবে, তুমি সমস্যায় পড়ে থাকবে। আল্লাহর দয়ার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা রেয়ার কেস। তোমাকে কাজ করেই যেতে হবে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষেরা, তোমরা আল্লাহর পথে পরিশ্রম করবে, ত্যাগ করবে, দান করবে, খয়রাত করবে, মেহনত করবে, গলদ ঘর্ম হবে, তারপরে আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর সাক্ষাৎকার লাভ করবে। কাজে এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এগুলা আপনার জান্নাতে যাওয়ার পথ করেছেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। মান বানা লিল্লাহি মাসজিদা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরকম বিভিন্ন রওয়ায়াত রয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানালো, আল্লাহ তার জন্য জান্নাত বানালেন। আপনি মাদ্রাসায় দিবেন, তালিবে ইলমরা লেখাপড়া করবে, কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে, আল্লাহর দেওয়া ইলমের চর্চা হবে। আপনারা পথ খুঁজে পাবেন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনাদেরকে এই খেদমতের জন্য মহা সওয়াব দান করবেন, জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ। দিদি ইলম ছাড়া আপনারা চলতে পারবেন? সেদিকে আমি যাচ্ছি না। আমি মুসল্লিদের উন্নয়ন কল্পে দু চারটা কথাবার্তা বলছি। শরীয়তের অধিকাংশ বিধান দুনিয়াতে হয়েছে, একটি এমন একটি বিধান রয়েছে যেটি ঊর্ধ্বাকাশে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সেই বিধানটি কোনটি বলেন? সালাত। সহিহুল বুখারী খুললেই পাবেন, বাবু কাইফা ফুরিদাতুস সালাহ, সালাত কিভাবে ফরজ হলো। এই জায়গাতেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মেরাজের হাদিসটি নিয়ে এসেছেন, এবং মেরাজের হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়ে তারপরে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, তারপর তিনি তার বান্দাকে যা ওহী করার ইচ্ছা করেছিলেন তাই তিনি ওহী করলেন। সে ওহী, প্রথম ওহী সেখানে কি ছিল কে বলতে পারবেন? কিসের ওহী ছিল সেটা? সালাত ফরজ। কয় ওয়াক্ত ফরজ? 50 ওয়াক্ত ফরজ। ষষ্ঠ আকাশে কিংবা সপ্তম আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন, আর মূসা আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর কাছে গেলে, আল্লাহ তোমাকে কি দিয়ে দিলেন? বলছেন যে 50 ওয়াক্ত সালাত, যে 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পারবে? আমার উম্মত অনেক বলিষ্ঠ ছিল, তাই তারা শরীয়তের বিধান পালন করতে হিমশিমি খেয়ে গেছে বা অলসতা করেছে। তোমার উম্মত অনেক পরে এসেছে, অনেক দুর্বল, 50 ওয়াক্ত পারবে না, তুমি ফিরে যাও, অ্যাপিল করো আল্লাহর কোর্টে, তিনি হয়তো বা কিছু কমিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। বিভিন্ন রওয়ায়াত আছে, আসতে যাইতে 5 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্তে যখন ঠেকল, তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কাজ দিয়ে যাচ্ছেন, তখন বললেন যে এখন কি হলো, যে 5 ওয়াক্ত আবার ফিরে যাও। যে ফিরে যেতে আর পারবো না, আমি আল্লাহর কাছে এখন লজ্জা পাচ্ছি, কতবার আমি তার কাছে গিয়ে আপিল করব। আল্লাহ বলে দিয়েছেন, মায়ুবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার কাছে কোনো কথা ঘোরে না, বদলে না, পাল্টে না। আসলে এটা বদলানোর যোগ্যই ছিল, আল্লাহ লাউহে মাহফুজভাবে লিখিতই ছিল, ওটাই আল্লাহ বিভিন্ন কায়দা করে বাস্তবায়িত করেছেন মাত্র। আল্লাহ বলে দিয়েছেন যে তোমার উপরে 50 ওয়াক্ত ফরজ ছিল, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত সালাত তোমার যে উম্মত আদায় করবে তার জন্য 50 ওয়াক্তের নেকি হয়ে যাবে।
সহজ ব্যাপার মনে করবেন না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে ডেকে নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নিয়ে গিয়ে তারপরে সালাতকে ফরজ করে দিয়েছেন। আপনি সেই সালাত বাদ দেন মানে? মুসল্লিদের উন্নয়ন কল্পে সামান্য কয়েকটি কথা আমি বলবো। আপনারা যারা মুসলিম, আপনি মুসলিম হওয়ার সাথে সাথে আপনার উপর সালাত ফরজ। আর আপনি যখন সালাত বাদ দিলেন তখন আপনি কি হলেন? কাজা করবেন নাকি? উমরি কাজা বলে দিলেন। এক ভাই, এই উমরি কাজা কুমরি কাজা এগুলা হলো সব বানাওটি কথা, কেউ কিছু মনে করবেন না। আহলে হাদিসের ইতিহাস নিয়ে কথা বলতে বলা হয়েছিল, আমি আর ওদিকে গেলাম না, পরিবেশটা পুরোপুরি ওই ধরনের নয়, তবে আমি মিশ্রিত করে বলে দেওয়ার চেষ্টা করব। আহলুল হাদিসের আমলের পদ্ধতি, হাদিস বোঝার পদ্ধতি, কোরআন বোঝার পদ্ধতি, মাসআলা ইস্তেমবাত বা ইনফার বা বের করার পদ্ধতি আর অন্যদের পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে কিছুটা। জাহিররা বলবে সোজা শব্দার্থ, আর যারা হলেন একেবারে মাজদাআসবি মাযহাবি বা আহলুর রায়, তাদের কথা হলো অনেক পেঁচা কোচা, বহুত দূরবর্তী। আহলে হাদিসরা কি পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে সাফ সাফ পথে আহলে হাদিসরা মাসআলার ক্ষেত্রে হাঁটে। এখানে পরিষ্কার কথা আল্লাহর নবী বলে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে একেবারে 70-এর ঊর্ধ্বে 80-এর ঊর্ধ্বে জায়গায় সালাতের কথা বলা আছে, যাকাতের কথা বলা আছে। সেইটা কি আর এত হালকা ইবাদত যে আপনি শকে শকে বাদ দেবেন আর শকে শকে কাজা করবেন? হতে পারে? সহিহ মুসলিমের হাদিস, তারপর তিরমিজিতে অন্য হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদে ওয়াল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর মুমিন বান্দার মধ্যে, মুসলিম বান্দার মধ্যে, ইমানদার বান্দার মধ্যে আর কাফেরের মধ্যে আর মুশরিকের মধ্যে আমলি পার্থক্য কোনটা? সালাত। তিরমিজির বিবরণে এসেছে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে আর মুমিনদের মধ্যে আর কাফেরদের মধ্যে আর মুশরিকদের মধ্যে একটাই বড় আমলি পার্থক্য, সেটি হলো as-সালাহ। যে ব্যক্তি সালাত বাদ দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। কাফারা আই সারা কাফরান, কুফরি করলো। কেউ কেউ বলেছেন আকীদার সূক্ষ্ম পেঁচে আমি আজকে যাচ্ছি না, আমি আজকে সহজ ওয়াজ করে শেষ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সে কাফের হয়ে গেল। মুসল্লিদের উন্নয়ন কল্পে আমি কথা বলছি, মসজিদের উন্নয়ন কল্প হয়ে গেছে। আমার ছোট ভাই ডক্টর শফিকুল আলোচনা করেছে এবং আরও আলোচনা হবে। আপনার তো মসজিদ বানালেন, টাকা পয়সা দিলেন, মসজিদ হবে, কিন্তু যারা দান করলেন ভাইরা, আপনার কি সালাত আদায় করেন সবাই? ইনশাআল্লাহ সালাত আদায় করতে হবে। বহু দানশীল আছেন, বিরাট বিরাট দান করেন, সালাতের ধারে কাছে নাই। আপনার মধ্যে ওই নমসূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। এক হিন্দু ভদ্রলোক ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করেছেন, মনটা বড় উদার, ভালো আলোচনা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করা কর্তব্য, কিছু মনে করবেন না। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বেন, ভালো আমলগুলা শরীয়ত অনুযায়ী জমা হওয়া। অত জোরে বলবেন না আমি ওয়াজ করছি, আমি আক্রমণ করছি না। করবেন, আপনি সামাজিক কাজ করে যাবেন, উপস্থিত হবেন, ইসলামের পক্ষে ভালো কথা বলেছেন বলবেন, কিন্তু বিনয়ের সাথে আমার আবেদন, একটা জিনিস বাদ রয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেব, যিনি আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে কাবার ঘরের দায়িত্বে ছিলেন, বাবার মৃত্যুর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশ্বস্ত ছিলেন, এত দিনদার ছিলেন, এত পরহেজগার ছিলেন, এতই গ্রহণযোগ্য ছিলেন। তিনি যদি শুধু মুশরিকদের সাথে ঐক্যমত মানে প্রকাশ করতেন, অল্প বয়সেই কাবা ঘরের দায়িত্ব চলে যেত চাচাকে ডিঙ্গে ভাতিজার হাতে। তারা বলেওছে সুন্দরী নারী চাও দিয়ে দেব, রাজত্ব চাও দিয়ে দেব, যা চাও সবই দেব,
শুধু একটা কথা বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার থেকে সরে যাও। ইল্লাল্লাহ বলা আপত্তি নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। আরেক জায়গায় ঢুকে বললাম, তাই না? ইল্লাল্লাহ বলে মুশরিকদের আপত্তি নাই। আল্লাহ ছাড়া সবই মাবুদ, কিংবা কেউ মাবুদ, কারো মাবুদ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা কেউ মাবুদ নাই, সকল কিছুর অবকাশ আছে ওখানে। আমি আজকে তাওহীদ নিয়ে আলোচনা করছি না, কাজে ওদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব না। চাচার মৃত্যু, চাচা বলে দিলেন, হ্যাঁ মুশরিকরা, আমার ভাতিজার দিকে যদি আঙ্গুল তুলে ইশারা করো, আমি আঙ্গুল কেটে দেব। যদি চোখ গরম করে তাকাও, আমি চোখ তুলে দেব। কিন্তু চাচা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম আল্লাহকে মানতেন, কাবার ঘরের খেদমত করেছেন, মুক্তি পাবেন সে আশাও তার ছিল, জান্নাতের আশাও তার ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু নির্দ্বিধায় ঘোষণা দেন নাই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ মাবুদ, কিন্তু তার সাথে শরীক আছে। বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ মাবুদ ঠিক আছে, কিন্তু তার সাথে কি শরীক আছে। তারা কারা কারা? লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি মূর্তিগুলো আল্লাহর সাথে কি সৃষ্টির সাথে শরীক নাই। জান্নাত জাহান্নাম আর দিতে পারবে না, কিন্তু ইবাদতে শরীক আছে। তার মানে কি আল্লাহ বহুত উপরে, গুনাহগার বান্দারা, সাধারণ বান্দারা আল্লাহর ইবাদত করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। মাঝখানে কিছু পীর ফকির বুজুর্গ লাগবে, কিছু মধ্যস্থ লাগবে, সেটাই হলো লাত, মানাত, হুবল, উজ্জার মূর্তি। আর আমাদের দেশে হলো পীর সাহেব, আর হিন্দুদের হলো কি মা দুর্গা, তারপর কি মা সরস্বতী, মা অমক, মা তমক। হিন্দুদের খালি মা, আর মুসলমানের কি খালি বাবা আর বাবা, বাবা খাজা, বাবা শাহজালাল, বাবা ইত্যাদি ইত্যাদি। এই যে মার বাবার মধ্যস্থতা, এইটা আবু তালেবও ছাড়তে পারেন নাই। মৃত্যুর সময় আল্লাহ নবী গিয়ে বললেন, সহিহ বুখারীর হাদিস, হে চাচা যান, আপনার তো মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। আবু জেহেল, আবুল হাবুত বা সাহেবা, যত ধরনের কাফেরদের সর্বোচ্চ লিডাররা গিয়ে সেখানে উপস্থিত। সেখানে আল্লাহ নবী গিয়ে বলছেন, চাচা যান, অনেক খেদমত করেছেন, আমার অনেক শেল্টার দিয়েছেন, আমার দাওয়াতি কাজে আপনার উপকারের কথা কখনো ভুলবো না। কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা আপনি মানেন নাই। আল্লাহকে মাবুদ মেনেছেন, কিন্তু তার সাথে কি শরীক মেনেছেন। আজকে একদিনের তরে, এক মিনিটের তরে আপনি ঘোষণা দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই একটা কালেমার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহকে বলবো, আমার চাচা মৃত্যুর সময় হলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করো, জান্নাতে দিয়ে দাও। এই বলবে, ঠোঁট লাড়াচ্ছে। এই মুহূর্তে আবু জেহেল বলছে, তুমি তোমার বাবার দিন বাদ দিয়া ভাতিজার দিনের দিকে যাচ্ছ, লজ্জার কথা, ছি 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 ছি। তখন আবু তালেব বলে, আমু তো আলা দিন আব্দুল মুত্তালেব, আমি আমার বাবা আব্দুল মুত্তালেবের দিনের উপরে মারা গেলাম, ভাতিজার না। চলে গেলেন অন্য জায়গায়। সম্মানিত উপস্থিতি, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে, মোমেনদের মধ্যে এবং কাফেরদের মুশরিকদের মধ্যে একটি ওয়াদা, একটি ক্রিড, একটি আদর্শ, একটি চিন্তা, একটি কাজ, একটি রীতি, একটি নীতি, একটি বাস্তবায়িত আমল, সেটা হলো সালাত। যে ব্যক্তি সালাত বাদ দিল সে কাফের হয়ে গেল, কোনো কথা নাই। মুসলিম শরীফের সহিহ মুসলিমের হাদিসের যে দাবি, তিরমিজির হাদিসের যে দাবি, পরিষ্কার। এখন আপনি ঘুমায় ঘুমায়, ঝিমায় ঝিমায়, তারপরে ফজরের সালাত বলেন 25। এখন আপনারা এটা, একটা হলো ঘুমিয়ে আছেন, জাগতে পারেন নাই, আর একটা হলো শুনছেন, জায়গা জায়গায় ঘুমাইছেন কিংবা ঘুমায় ঘুমায় জাগছেন। যেটা ঘুমাইছিলেন, শোনেন নাই, জেগেছেন, ওইটা কাজা করলেন। কিন্তু যেটা ইচ্ছায় বা একটু একটু ঘুমাচ্ছেন, একটু একটু জাগছেন, বা একটু একটু জাগছেন, একটু একটু ঘুমাচ্ছেন, এই সালাতটা আপনি কখন আদায় করবেন বলেন? সূর্য উঠে গেছে,
কখন আদায় করবেন কে বলবেন? নীরব আপনারা। হ্যাঁ, ওটা ঘুমের থেকে উঠলে যে ঘুমে আপনি টের পান নাই, টের পাইছেন কিন্তু ওঠেন নাই, সূর্য উঠে গেছে। এখন কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে বলিষ্ঠ আলেম যারা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিশ্ব মুফতি, আমার সরাসরি ওস্তাদ বিশ্ব মুফতি আরেকজন আল্লামা উসাইমিন, এবং ভারতীয় অধিকাংশ আহলে হাদিস আলেমগঞ্জা সিদ্ধান্ত দিয়েছেন স্বেচ্ছায় সজ্ঞানে সে সালাত বাদ দিয়েছে, ওই মুহূর্তে সে কাফের। কাফেরের কোনো কাজা নাই, কাফেরের কোনো কাজা নেই। কাফেরের আবার কাজা কি? তার তামুলই নেই। ওই মুহূর্তে তওবা করে তার আবার মুসলিম হতে হবে, তারপরে সে জোহরের সালাত আদায় করবে। স্বেচ্ছায় যে সালাত বাদ দেয় তার কোনো কাজা নেই, সে কাফের। তাকে তওবা করে আবার মুসলিম হতে হবে। ফজরের সালাত ইচ্ছা করে বাদ দেওয়ার নাম কাজা নয়, ইচ্ছা করে বাদ দেওয়ার নাম কাজা নয়। কাজা হলো আপনি পারেন নাই সেটা। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদের জন্য। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বাড়ির সামনে পুকুর রয়েছে, দৈনিক 5 বার যদি কোনো ব্যক্তি সেই পুকুরে গোসল করে, হালিয়া বকা মিন দারানহি মিন শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী বলেন, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 বার সালাত আদায় করবে, তার দেহে কোনো গুনাহ থাকতে পারবে না, থাকবে না তার গুনাহ। কিন্তু সালাতটা আবার সুন্নত অনুযায়ী পড়তে হবে, ওযুটা আবার আপনার সুন্নত অনুযায়ী পড়তে হবে। আপনি পেশাব করতে গেলেন, পেশাব করতে করতে কোতাকুতি শুরু করে দিলেন, তারপরে দাঁড়িয়ে গেলেন, তারপরে ঢিলা কুলুক না দৌড়ানো শুরু করে দিলেন, তারপরে যত 40 কদম আপনি হাঁটলেন, যত ধরনের বাহাপনা বেসরাপনা আপনি করে আসলেন, তারপর আপনি ওযু করলেন, আপনি আগে যা কামাই করছিলেন বেদাত করে তার সব শেষ করলেন। আরো ঘোষণা দিয়ে দিলেন যে ঢিলা কুলুক কিয়ামতের দিন মিজানের পাল্লায় মাপা হবে। পাঠান শুনে তো বড় বড় পাথর দিয়ে ঢিলা কুলুক নিচ্ছে, যে ইতনা বড়া কেউ तो नापा जाएगा क़यामत के दिन पल्ला में, तो छोटा छोटा ढीला से क्या फायदा। क़यामत दिन मापाई যখন হবে তো বড় বড় ঢিলা দেই নেই, যাতে মিজানের পাল্লা একবারে ভারী হয়ে যায়। আর এক পাঠান এই সিবাত, আর এক পাঠান বলছে এই সিবাত, সোজা পর্বতের শেষ থেকে যায় ঘোষা শুরু করে দিছে, এক পর্বতেই পারি। হলো ফাউল টক, বেহুদা কথা। লক্ষ মানুষ উপস্থিত হতে পারে, লক্ষ মানুষ পিছে পিছে ঘুরতে পারে, কিন্তু যেটা সুন্নত নয়, যেটা শরীয়তের দলিল নেই, যেটার কোনো প্রমাণ নেই, কোটি মানুষ করলেও সেটা বাহুল্য কথা, মিথ্যা কথা, বাজে কথা, প্রত্যাখ্যাত কাজ, সেটা আহলে হাদিসরা গ্রহণ করতে পারে না। আহলে হাদিসের কাজই তো এটা, তুমি ভুল করছো, এটা সহিহ হাদিস, এটা অবাস্তব কথাবার্তা। উঠলেন আপনি, আপনাকে সোজা পেশাব করবেন, আপনি ঝাঁকি দিবেন, না হলে পানি নেবেন, পানি না থাকলে আপনি ঢিলা নেবেন, না হলে অজু করবেন, অজু করবে, সন্দেহ হলে একটু পানি ছিটিয়ে দিলেন, আপনার কাম শেষ হয়ে গেল। আপনাকে পেশাব নিয়ে এত চিন্তা কে করতে বলেছে? শরীয়ত আপনাকে বিধিবিধান দিয়ে দিয়েছে। সালাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আযম বলবেন? আল্লাহু আকবার বলে আপনি দাঁড়াবেন। কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে আপনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ এমনি দাঁড়াবেন না, কানের মধ্যে ধরে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবার রাকাতান, আমার নাম আব্দুল্লাহ, বাপের নাম অমক, দাদার নাম অমক, তফসিল জামির সৌদি, মসজিদের নাম ভাগ্যা উত্তর বা তাকওয়া জামে মসজিদ। আল্লাহ, আমি এইখানে দাঁড়াইছি, না করলে তো তুমি শুনবাও না, দেখবাও না, কাজেই আমি তোমার সব খবরটা কয়ে দেয়া। তারপরে এই ইমামের পিছনে দাঁড়াইলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতে কইতে ইমাম সব গেছে সেজদায়। এই সকল ভুয়া কথা, বাজে কথা আপনারা চালিয়েছেন, এটা শরীয়তের বিধান নয়। বেদাত দিয়েই শুরু করলেন। সালাতের মতো একটা ইবাদত, যেটা স্যার জান্নাতে যাওয়ার প্রশ্ন নাই, যেটা না করলে মানুষ কাফের হয়ে যায়, সেই প্রথম গুরুত্বপূর্ণ ইবাদতটি আপনি ওযুর মধ্যেও ফেসাদ করলেন, গাড়ের মধ্যে মোসা করে দেয়া ওযু নেই, শেষ করে দিলেন। এক বেদাতে তো পুরো ইবাদতই শেষ করে। আপনি বানায় ওটা করতে কইলো কারা? এই নাওয়াইতন পড়তে পড়তে আপনি আগেই শুরুই করলেন ভেজাল দেয়া, তারপরে হাতটা কোন জায়গায় বাঁধবেন। আর আমি বেশি বলতে চাই না। সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত যদি আপনি আদায় করতে চান,
ওয়াইল ইবনে হাজর থেকে হাদিস যেটা বুকে বাঁধবেন সহিহুল বুখারীর হাদিস, বাম জেরার উপরে ডান হাত রাখবেন, নাভির নিচের যেটা সেটা এতটাই দুর্বল সহিহ বুখারী এবং ইবনে খুজাইমার হাদিসের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। এখন তারপরেও যদি আপনি করেন, এটা আপনারই বিষয়, আমি এটা নিয়ে আপনাকে চাপও দিব না। আর আমাদের আহলে হাদিস মসজিদ যদি আপনারা ওভাবে সালাত আদায় করেন, কখনো বলবো না আপনি বাইরে হয়ে যান বা এই সেই, কখনো না। আপনি একজন সম্মানিত মুসল্লি, আপনি অবশ্যই সালাত আদায় করবেন। স্বাগতম আপনাকে। আমাদের কাছে দলিল এত প্রখর, দলিল এত স্ট্রং, দলিল এত আমলকৃত, আল্লাহর নবীর থেকে, সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে এই পর্যন্ত, যা আমাদের সংকোচেরও কিছু নাই, আমাদের ভীতিরও কিছু নাই, আমাদের ধমক দেওয়ারও কিছু নাই। আপনাকে যদি আল্লাহ সুবুদ্ধি দিয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন দলিল, আপনি সহিহ হাদিসের মতো শুধু চোখ খুলে দেখে নেবেন। আমরা শুধু ইশারা দিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম হন বা মুক্তাদি হন, আপনি সবসময় সূরা ফাতিহা পাঠ করবেন। এইটুকু বলে আমি এগিয়ে চলে যাচ্ছি। আপনি মুসল্লি সাহেব সুন্নত অনুযায়ী, নিয়ম অনুযায়ী সালাত আদায় করবেন। রুকুতে যেতে হাতটা এই কাঁধ পর্যন্ত তুলবেন বা কান পর্যন্ত তুলবেন। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি কিংবা হাযওয়া উযনাইহি, দুই কাঁধ পর্যন্ত তুলবেন কিংবা দুই কান পর্যন্ত তুলবেন। অধিকাংশ আলেমেরা রাফল ইয়াদাইন হয় না। এরকম করেন, এরকম করেন, এরকম করেন। নো নো নো, আপনি বড় আলেম, রাফল ইয়াদাইন হচ্ছে না আপনার। আপনি প্র্যাকটিস করেন নাই, শুধু বক্তৃতা করেন। আপনি প্র্যাকটিস করেন নাই, শুধু পড়ান। আপনি প্র্যাকটিস অন্য বিষয়, বাপে পিঠেয়া আর যেটাই কিলে নামাজ শিখাইছে আমাদেরকে। সহজ ব্যাপার নয়। পিঠ একটু নিচে ধুম করে কিল মারতেন আমার যেটা। পিঠ সোজা করো, এইভাবে সোজা করবা, পিঠের মধ্যে বোতল থাকে। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নামাজের যে কি সৌন্দর্য, সালাতের যে কি সৌন্দর্য, এই ব্যাপারে জিজ্ঞাসাই করো না। সহিহ বুখারীর হাদিস, সালাত সুন্দর করে আদায় করতে হবে। রাফল ইয়াদাইন, এই যে ঘাড় বরাবর হাত উঠবে কিংবা কান বরাবর উঠবে। কেউ এরকম করছেন, কেউ ঝাঁকি মারছেন, কেউ এই পর্যন্ত করছেন। নো 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 নো, রাফল ইয়াদাইন হলো না। সম্মানিত উপস্থিতি, আপনি 4 রাকাত সালাত আদায় করলেন, সালাম ফিরালেন। এখন আপনি কোন দোয়া পড়বেন? আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। অনেকে ব্যাখ্যা অনেক দিকে নিয়ে যেতে চাচ্ছেন, না এভাবে ব্যাখ্যা করবেন না। হতে পারে আপনার একটা ব্যাখ্যা করার তো অবকাশ আছে, কিন্তু ডাইরেক্ট হাদিস যেটা কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, সহিহ বুখারীর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমরা ছোট মুসল্লি পিছনে ছিলাম, পিছনে দাঁড়াতাম, যখন আল্লাহ নবী সালাম ফিরাতেন খুব আস্তে আওয়াজ শুনতাম না। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার এত জোরে বলতেন যে তখন বুঝতে পারতাম যে আল্লাহ নবী এখন সালাম ফিরিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, ইস্তাগফারা সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন আল্লাহর নবী। এখন আপনি একটা দোয়াও জানেন না। অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা, অনেক বড় মুফতি, অনেক বড় মুফাসসির, অনেক বড় বড় অনেক কিছু, কিন্তু আল্লাহর নবীর একটা সুন্নতি দোয়াও আপনি জানেন না। খালি পাগড়ি আর পান আর জর্দা। নো, বলবেন তো কটাক্ষ করছি, কারণ নাম ধরে বলছি না, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। আপনি সালাম ফিরে যাই, মুক্তা একবারে আল্লাহ নবী ডান দিকে ফিরে বসতেন কিংবা বাম দিকে ফিরে বসতেন। আপনি ওই দিকে বসে কিবলামুখী হয়ে হাত তুলে হাইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখিলনা দারাকা দারা সালাম, চু 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 চু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা আলবানী বলেছেন এটা বেদাত। মিশকাতের হাসিয়ার মধ্যে উনি লিখেছেন যেটার কোনো বিষয় এই দোয়া কেউ জানতোই না কোনোদিন কেউ। আপনি এটা চালিয়ে দিলেন, নিজেরটা চালিয়ে দিলেন, কোরআনও পড়লেন না, হাদিসও পড়লেন না। আপনি একজন ইমাম সাহেব, আপনি একজন পেশ ইমাম, ওয়াক্তিয়া ইমাম, আপনি একজন আল্লামা, আপনি একজন বক্তা, আপনি একজন মুফতি, আপনি একজন মুফাসসির, কত ধরনের শের যে আগে পিছিয়ে লাগাইছেন। আপনি আল্লাহ নবীর সুন্নতে একটা দোয়াও জানেন না। এখানে তো বলবেন তুমি অহংকার করছো। না 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 না, অহংকারের বিষয় না। আমাদের গ্রামের ছোট ছোট মহিলারা ওই সকল দোয়া জানে, আমার দাদা শিখিয়ে দিয়ে গেছেন, কোনো বিষয় না। বুড়িকে জিজ্ঞাসা করলাম এক সমাজে যে রুকুতে যায় কি দোয়া পড়ো, যে কিছুই তো মনে থাকে না, সবু সুবহান সবু সুবহান কই। সবু সুবহান কিভাবে, যে এক পোলার নাম সবু আর এক পোলার নাম সুবহান, মনে থাকে না। অজু করে কোন দোয়া করলেন আপনি? আল্লাহর ঘাট মোহাম্মদের পানি, এই অজু দিয়া, এই পানি দিয়া অজু করলাম আমি, এই অজুতে আল্লাহ তুমি দিল করিও সাফ,
আড়াই চান্দের গুণে আল্লাহ কইরা দিও মা। এটা ওজুর দোয়া হইল? দাদি শাশুড়ি শিখে থুয়ে গেছে, ওইটা দিয়ে এখনো চলতেই আছে। সম্মানিত উপস্থিতি, নারী এবং পুরুষের সালাতের মধ্যে অনেকগুলো পার্থক্যের সৃষ্টি করলেন। পুরুষে বান্ধবে নাভির নিচে, আর নারীরা বান্ধবে না, পুরুষে বান্ধবে নাভির নিচে, আর নারীরা কোথায়? এই পার্থক্য কোথায় পেলেন? কোন হাদিস আছে আসমানের নিচে জমিনের উপরে যে নারী এবং পুরুষের হাত বাঁধার মধ্যে পার্থক্য করতে হবে? সম্মানিত উপস্থিতি, ডক্টর গালেব সাহেব তখন জেলে, আমি তখন ভারপ্রাপ্ত আমির বাংলাদেশ আহলেদিস আন্দোলনের। এজিটেশন করি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মুক্তি চাই, মুক্তি চাই, বগুড়ায় মুক্তির জন্য সম্মেলন করব। ওসি সাহেব পারমিশন দেবেন না। উনি বলেন আপনারা সন্ত্রাসী আহলে হাদিস। আমি বললাম আপনার এই বগুড়া ডিস্ট্রিক্টের 35% আহলে হাদিস রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে 55%, রাজশাহীতে 45%, এই ঢাকাতেই যান শুধু মেয়র হায়ানিফ সাহেব বলেন, ওই রহমতুল্লাহ এমপি সাহেব বলেন, এই পুরানা ঢাকার যত, আর বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচরণ ভূমি ছিল এই বংশাল, এই আরমানিটোলা, এই সকল জায়গাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব ঘুরে ফিরে গিয়ে সেই মেয়র হানিফের বাসায় যাই থাকতেন। আপনি কি জানেন ইতিহাসে? আন্দাজ একটা চালান যে জিয়াউর রহমান সাহেব এই বগুড়ার, তিনি আহলে হাদিস খানদানের মানুষ, দুইজনই আহলে হাদিস। একজন আহলে হাদিসের ভক্ত, অসমাপ্ত আত্মজীবনে আপনি পড়ে দেখুন, আরেকজন করে আহলে হাদিস বংশের জিয়াউর রহমান। আপনি কি শুনান কাদেরকে? সাহসী হতে হবে, জানতে হবে ইতিহাস। অত সহজ না ওসি সাহেবরা, ডিসি সাহেবরা। আপনারা চিনেন না আহলে হাদিসদেরকে। এই ভূখণ্ড স্বাধীন করতে হয়েছে আহলে হাদিসের ইংরেজদের হাত থেকে, এদেরই রক্তে। কোন ভূখণ্ডে আপনারা কথা বলেন? কোন দুর্বলতার কারণ নাই। দুই চারটা ছেলে সন্ত্রাস করেছে, সেটা আহলে হাদিসের নীতির বাইরে, আদর্শের বাইরে। আর এই বাংলাদেশে 3 থেকে 4 কোটি মানুষ আহলে হাদিস, আর আপনি মাননীয় ওসি সাহেব বলছেন আহলে হাদিসরা সন্ত্রাসী। আহলে হাদিসরা যদি সন্ত্রাসী হবে, 4 কোটি মানুষের বোমা মারার দরকার আছে। ফুল দিয়েও যদি ঢাল দেয়, বাংলাদেশ ধসে যাবে। কেননা ফুল হলেও সেটাও তো 4 কোটি। আপনি কোন একজন শিক্ষিত মানুষে কি বললেন? আপনি বলছেন হ্যাঁ আপনি তো আটকে দিলেন, কথা তো সত্য, এভাবে তো চিন্তা করেনি কখনো। যান, পারমিশন দিয়ে দিলাম, আপনার প্রতিবাদ করেন। তবে এর পিছনে একটা কারণ আছে, আমার বউ আহলে হাদিস। আপনার বউ আহলে হাদিস কিভাবে? যে সবই আমাদের মতোই করে, হানাফিদের মতো, তবে একটা কাম আপনাদের মতো করে, হাতটা বুকের উপরে বাঁধে। এইটুকুর জন্য পারমিশন দিয়ে দেয়, একটু রসিকতা করলেন আর কি। সম্মানিত উপস্থিতি, ওনারা বলে দিচ্ছেন বুকের মধ্যে যদি মহিলা হাত বাঁধে তাহলে পর্দা বেশি হয়। আল্লাহর বান্দা, আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনার কমন সেন্স কোথায়? মাথায় না হাঁটুর মধ্যে? মহিলা ঘরে সালাত আদায় করছে, তার গায়ে জামা কাপড় আছে, তার গায়ের আবার চাদর আছে। এখন নাবির নিচে বাঁধলে পর্দা হবে, আর বুকের উপর বাঁধলে পর্দা হবে, আর নাবির নিচে নামলে পর্দার কমতি হবে। আপনার ঘিলু আপনার মাথার মধ্যে না, আপনার হাঁটুর মধ্যে। সম্মানিত উপস্থিতি, আর অত পর্দা ওই ধরনের করতে আপনাকে কে বলেছে? স্বাভাবিক অবস্থায় যে সালাত আদায় করবে, আল্লাহ সে সুযোগ করে দিয়েছে। মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ কিনা? জায়েজ। এশার সালাতের রক্ত মহিলারা মসজিদে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীকে ডাকতে সাহস পাইতেন না। সহিহ বুখারীর বিবরণ দেখুন, সেখানে বলা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত বেড়ে যেত তখন শুধু বলতেন রাত বেড়ে যাচ্ছে, মহিলারা ঘরে ফিরে যাবে, বাচ্চারা কান্নাকাটি করছে। আল্লাহ নবী বলছেন ওমর তোমার কথার অর্থ আমি বুঝতে পারতেছি। আল্লাহ নবী এসে এশার সালাত পড়াইতেন ফজরের রক্তের সময়। মহিলারা যখন মসজিদ থেকে বেরিয়ে যেতেন কালো বোরকা পরে কাকের মতো দেখা যেত। এটাও সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমিন জোরে বললে নাকি ডিস্টার্ব হয়। আপনি আমিন বলবেন না, সেটা আপনার ব্যাপার। সহিহ বুখারীর হাদিস, ইদা ক্বাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যখন ইমাম সূরা ফাতিহার শেষে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা বলো আমিন, কুলু আমিন। নির্দেশ রয়েছে তোমরা যখন আমিন বলবে, আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের অগণিত অসংখ্য কোটি কোটি ফেরেশতা এই মুসল্লিদের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে তারা উচ্চস্বরে আমিন বলে। ওই আমিন বলার সাথে সাথে এই মুসল্লিদের যত সাগিরা গুনাহ সব মাফ হয়ে যায়। আর আপনাদের হয় ডিস্টার্ব।
দেখুন হাদিস কোথায় আর আপনারা কোথায়। বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছে, বাহাজের জন্য না, আক্রমণের জন্য না। একবার রফল এদান করলে কয়টা নেকি হয়? আলবানি সহি বলেছেন এই হাদিস। এখন তো আবার আলবানির বিরুদ্ধে লেগেছেন। আলবানি ঘরের মেকার, আলবানি ইহুদি ছিল, আলবানি এই, আলবানি সেই। যে কোনো ভালো মুসলিম কোরআন এবং সুন্নাহর ভালো খেদমত করবে তার বিরুদ্ধেই আপনাদের কিছু মিথ্যাচার করতেই হবে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কিছুদিন করলেন, একটাবারও তো তার ভুল ধরতে পারলেন না। হে জাকির নায়েক সাহেব, আপনি কোরআনের আয়াতের যে উদ্ধৃতি দিয়েছেন সেটা ভুল হয়েছে, হাদিসের যে উদ্ধৃতি দিয়েছেন সেটা বুখারীতে নেই, অথচ আপনি দাবি করেছেন। গীতার কথা বলেছেন, গীতায় ওটা নেই। বাইবেলে বলেছেন, বাইবেলে ওটা নেই। বেদে ওটা নেই, গ্রন্থ সাহেব ওটা নেই, ত্রিপিটক ওটা নেই। বৈজ্ঞানিক সূত্র যেটা বলেছেন নিউটনের নামে, আইনস্টাইনের নামে, অন্যান্য বৈজ্ঞানিকদের নামে, সেটা নাই। সেটা আপনার ভুল থিওরি। ঐতিহাসিক যে তত্ত্ব দিয়েছেন সেটা ভুল। কই একজন মানুষ এই পৃথিবীর বুকে হিন্দু, মুসলিম, তারপর ইহুদি, খ্রিস্টান, হুজুর, মুজুর, নাস্তিক, আস্তিক, কেউ তো তার একটা উদ্ধৃতির বা তত্ত্ব এবং তথ্যের ভুল ধরতে পারলেন না। খালি গালিগালাজি পারলেন অন্ধের মতো। বন্ধ হয়ে যাওয়ার পরে কি লাভটা হয়েছে? সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি শুধুমাত্র এইটুকু বলে যে একবার আপনি রফল এদিন করবেন না, সালাত বাতিল হবে না। জোরে আমি না বলে সালাত বাতিল হবে না। সূরা ফাতিহা নিয়ে ব্যাপারটা খুবই শক্ত। লা সালাতা বলা হয়েছে, সালাতের অস্তিত্ব নেই। কিন্তু আপনি করতে দিবেন না কেন? একবার রফল এদিন করে 10টা সওয়াব, হাদিস গ্রহণযোগ্য। আপনি যদি 10টা সওয়াব থেকে বঞ্চিত হতে চান, এটা আপনার ব্যাপার। আরেকজনের সওয়াবের কাজ করে আপনি বাধা দিবেন কেন? আমিন বললে সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি বলবেন না সেটা ইট ইজ আপন ইউ, আপনার উপরে, কিন্তু ইউ ক্যান নট প্রিভেন্ট আদার। আপনি অন্যজনকে বাধা দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমরা মুসল্লিদের উন্নয়ন কল্পে সামান্য কথা বলবান। আমরা যে ধরনের সালাত আদায় করি, সালাতটা যেন সুন্নত অনুযায়ী হয়। আর আপনারা যারা মসজিদ বানাচ্ছেন, যতক্ষণ মসজিদে থাকবেন, আপনি যেন মসজিদেই আছেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। আল্লাহর নবী বলেন, হালা তোমাদেরকে বলে দেব কোন বিষয়ে তোমাদের মর্তবা বেড়ে যাবে, তোমাদের ওজন বেড়ে যাবে, তোমাদের গুনাহ মাফ হবে। সাহাবীগণ বলেন, বলে দিন যে ইসবাগুল ওযু আলাল মাকারে, যখন অজু করতে ইচ্ছা করে না তখন খুব ভালোভাবে অজু করবে। কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে চিনে নেব হাত এবং মুখের উজ্জ্বলতার কারণে, অজুর কারণে যেটা ঘটবে। পায়ে হেঁটে আসবে, তুক্তাবা সারুকুম, যে কয় মাইল হেঁটে আপনি মসজিদে আসবেন, প্রত্যেকটা কদমের দাগ আল্লাহর আমলনামায় লেখা হচ্ছে আল্লাহর কাছে। সহজ ব্যাপার নয়। গাড়ি নিয়ে আসবেন জায়েজ আছে, কিন্তু যেটুকু পায়ে হাঁটবেন ওইটুকুর কদমের চিহ্ন উপরে লেখা থাকবে। এক পা ফেলবেন একটা নেকি, আরেক পা তুলবেন আর একটা গুনাহ মাফ। এইভাবে মসজিদে আসবেন, জুমার দিন আগেই প্রস্তুতি নেবেন। এইটা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, যদি দুইজনেই পবিত্র থাকেন, সমর্থ থাকলে জুমার দিনে স্বামী স্ত্রীর মিলন সুন্নত। গোসল করলেন, গোসল করালেন, তারপরে আপনি বাড়িতে যদি তেল থাকে তেল মাখবেন, যদি আপনার ঘরে আতর থাকবে, ঘরের আতরের কথা বলা হয়েছে এই জন্য যে দোকান থেকে কিনতে গেলে দোকানদারের সাথে আরও মেলা কথা বলতে হবে, রাস্তায় যেন কারোর সাথে এমন কোনো কথা বলতেই না হয়। ঘরেই তেল মাখবেন, ঘরের আতর মাখবেন। জুমার জন্য আলাদা ভালো পোশাক রাখতে বলেছেন আল্লাহর নবী, ভালো পোশাক রাখবেন, সেই কাপড় চোপড় পরে তারপরে আপনি ঘরে ওযু করে যখন বের হলেন, রাস্তায় আর কোনো কাজ করবেন না, রদ দেখা কলা বেচা একসাথে করবেন না। তারপরে আপনি পায়ে হেঁটে হেঁটে এসে কিংবা গাড়িতে এসে মসজিদে ঢুকলেন, তারপরে কয় রাকাত সুন্নত পড়বেন? জুম্মার দিনে কোনো সুন্নত নেই জেনে প্রশ্ন করেছে। জুমার আগে সব নফল, জুমার আগে জোহরের মতো কোনো সুন্নত নাই। আল্লাহ নবী করেছেন ফাসাল্লা মা কাতাবাল্লাহু লাহু, নফল 2 রাকাত নিয়ত করে যত খুশি সে পড়তে থাকবে। আর সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন, ওই দিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে ওই দিন আপনি মাহফুজ থাকবেন। তারপরে ইমাম সাহেব যখন খুতবায় মেম্বারে উঠে গেলেন, সালাতও শেষ, তেলাওয়াতও শেষ, ফেরেশতা আমলনামা বন্ধ করে দিল, ফেরেশতারা ওয়াজ শোনা শুরু করে দিল। আপনি এইভাবে যদি জুমার সালাত আদায় করেন, তাহলে গত 1 সপ্তাহের গুনাহ মাফ। কোন হাদিসে সামনের 1 সপ্তাহের গুনাহ মাফ। আর হাদিসে এসেছে, কোন হাদিসে এসেছে আরো 3 দিন বোনাস, 10 দিন। সম্মানিত উপস্থিতি,
আর জুমার দিনের একটা সময় আছে, একটা টাইম, ইন্নাফিল জুমাতি লাসা, জুমার দিন একটা সময় আছে। যদি কোনো মুসলিম সালাতরত অবস্থায়, কোনো হাদিসে সালাত ছাড়াও আছে, ওই সময়টা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দেবে। সেই টাইমটা মসজিদে যাওয়ার থেকে খতিব মেম্বারে দাঁড়ানো পর্যন্ত, এটাও একটা বিষয় আছে। আর অধিকাংশর মত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। আমার মুসল্লিদের উন্নয়ন কল্পে আমি কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, যে ওয়াজ আমি সাধারণত করি না। মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মুসল্লিদের উন্নয়ন খুব কমই ঘটছে। ফজরের সালাতে 2 জন 3 জন, না ভাই সালাত বাদ দিলেন, আপনি অন্যরকম হয়ে গেলেন। মুসলিম সমাজের চিহ্নই হলো মসজিদে সালাত আদায় করতে হবে। কোনো কারণে জায়েজ আছে, রাস্তায় থাকেন সালাত আদায় করবেন, অফিসে থাকেন সালাত আদায় করবেন, আপনি হালওয়ালা হাল খেতে সালাত আদায় করবেন, জালালা ওইখানেই সালাত আদায় করবেন। আপনার পার্লামেন্ট ওই মুহূর্তে বন্ধ, আপনার অফিস ওই মুহূর্তে বন্ধ, সকল কাজ আজান হয়ে গেছে, যেখানে যে অবস্থায় আছেন সেখানেই সালাত আদায় করবেন। জুইলাতিল আরদু মাসজিদা ওয়া তুহুরা, গোটা সারা পৃথিবীর সকল ভূখণ্ডে আল্লাহ পবিত্র এবং মসজিদে রূপান্তরিত করেছেন। কিন্তু আপনার আসল জায়গা হলো মসজিদে, আপনি মসজিদমুখী হবেন। আকুলু কাউলু হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।